কে তুমি মা বলো না মা। নমস্কার, আমি জয়দীপ বাগচি এসে গেছি আপনাদের খনার বচন অনুষ্ঠানটি নিয়ে। আমি জানি অতি আগ্রহে বসে আছেন আপনারা টিভির ওপারে। হ্যাঁ, খনার বচন অনুষ্ঠানটি আপনাদের প্রত্যেকের যে অতি প্রিয় জেনেই গেছি, অজানার আর কিছু নেই। সুতরাং এই খনার বচন অনুষ্ঠানটি আপনারা অতি আগ্রহে দেখতে বসেন টিভির সামনে, সেটা তার বলার উপেক্ষা রাখে না। হ্যাঁ, সত্যি কথা বলতে আমাদের জীবনের নানান রকম ওঠা পড়া, সত্যিকারের জীবনে নানান রকম সমস্যা, সব সমস্যাই সমাধান করে খনা মা। তাই তো আমরা তাকে মা রূপে চিহ্নিত করেছি, খনা মা। কেন সে আমাদের সর্বদা সুখ দুঃখ ভালোবাসা সব কিছু নিয়েই সে আমাদের পাশে আছে। সে সবসময় আমাদেরকে এটাই বলে, তোমরা এগিয়ে যাও, চিন্তা করো না, আমি তো আছি। এই যে বড় একটা বিশ্বাসের জায়গা, বড় একটা আস্থার জায়গা। সত্যি কথা, আজকের দিনে আজকালকার যুগে এই আস্থা কজন দিতে পারে? শুধুমাত্র আমাদের খনামা। তাই তো তার আগ্রহে আমরা বসে থাকি টিভির ওপারে যে কখন এই অনুষ্ঠানটি শুরু হবে, খনার বচন। একদম ঠিক, খনার বচন দেখার জন্য আপনারা যে অতি আগ্রহে বসে আছেন সেটা আমি বুঝতেই পারছি। হ্যাঁ, আমরা একটু পরেই মাকে অবশ্যই দেখাবো এবং মাকে আমরা বলবো যে আমাদের নানান রকম সমস্যা নিয়ে কথা বলতে। মা বলবে, আপনারা লিখবেন এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে চলুন, এটাই তো চাই। আর আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে খনা মা মানে একটি বট গাছ। যেই বট গাছের ছাওয়ায় আমরা প্রত্যেক সন্তান বিশ্রাম নিই, আমরা প্রত্যেক সন্তান শান্তি করে ওইখানে বসে আমরা ভাবি যে আমাদের সত্যিকারের আর কোনো চিন্তা নেই মাথার উপরে, কেন মা তো আছে বট গাছের মতন ছায়া দিয়ে। সত্যি, এটা একেবারেই সত্যি। তাই আর দেরি না করে আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদের প্রত্যেকের মা, আমার মা, আপনার মা, জগতের মা, খনা মা। এই যে আমাদের মা। একদম। তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা জানিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। সর্বদাই সবাই ভালো থাকতে চাই, এই জানা তো আমাদের হয়ে গেছে। এই জানার জন্য, জানানোর জন্য যা যা করণীয়, সেগুলো আমার যেন মনে হয় এত দীর্ঘ বছর ধরে অনুষ্ঠান করে করে এখনও অনেক জানাবার বাকি রয়ে গেছে। যত দেখি অবাক হয়ে দেখি, পৌরাণিক বইগুলো দেখে, পৌরাণিক পুস্তকগুলো দেখে যখন তার থেকে পড়ি এবং তার থেকে কিছু অংশ ধরি, গ্রহণ করি, তখন মনে হয় এই তো ভালো কিছু কথা পেয়েছি, ভালো কিছু অজানাকে জানতে পেরেছি, ব্যাস এগুলি বিতরণ করতে হবে, প্রসাদের মতন বিতরণ করতে হবে। কার কাছে বিতরণ করতে হবে? আমার সন্তানদের জন্য, আমার সন্তানদের কাছে বিতরণ করতে হবে। কারণ তাদের বাধাগুলো কাটানো, জীবনের বাধা কাটানো, জীবনটাকে সার্থক করানো, জীবনটিকে একটি জায়গায় পূর্ণতা এনে দেওয়া, এটা যে আমারই দায়িত্ব, এটা যে আমারই কাজ। আমার গুরুদেব যে আমাকে বলেছেন, জগৎ সংসারের কাজ তোকেই করতে হবে। তাই তো তার কৃপায় জলে ভাসতে শিখেছি, তাই তার কৃপায় মানুষকে ভালোবাসতে শিখেছি, তাই তার কৃপায় মানুষের মঙ্গল করা, জীবনের উন্নতি করার পথ ধরে নিয়েছি এবং সেইগুলো গড়ে চলেছি দীর্ঘ বছরের পর বছর ধরে। তাই তোমাদের কাছে আসা, তাই তোমাদের কাছে অনেক আশা। শুধু আমার উপস্থিত হওয়াটা আশা নয়, তোমাদের ওপর আমার অনেক আশা। তাই তোমাদেরকে দেওয়া ভালোবাসা আর বলা এই কথা, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। তাই তো বলা, ভয় নেই আর, একেবারে একদম ভয় নয়, একদম ভয় নয়, আর কোনো ভয় নেই। তোমরা শান্তিতে থাকো, যে যেখানে আছো ভালো থাকো, ভালো থাকো, ভালো তো থাকতে হবেই। আমাদের প্রত্যেকের জীবনের, এক একজনের জীবনের এক এক রকমের অশান্তি, এক এক রকমের জীবনের ক্লান্তি, যত রকমের ফেস কাটিং তত রকমের সমস্যা। মানুষের সমস্যা বহুল জীবন, ত্রিতাপ জ্বালায় জ্বলছে মানুষ সারাক্ষণ, সেখান থেকে পরিত্রাণ করাটাই কাজ। তপস্যার মানেই ত্যাগ, ত্যাগ দিয়ে, তপস্যা দিয়ে সাধনা করা হয়। তাই তোমরা আমাকে বলো সাধিকা খনামা, তপস্বিনী খনামা। আমার কার্য দেখেই তোমরা এই বিবেচনাগুলো করো, তোমরা এগুলো বলো। যখন যেখানে তপস্যা করি, বসি, দেখা হয় তোমাদের সাথে বিভিন্ন বিভিন্ন তীর্থক্ষেত্রে, সেখানে তো আমিও গেছি, তোমরাও গেছো, এরকম হয়েছে, বহুজনের সাথে বহুবার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তখন কি হয় তোমরা বলো যে মা
তুমি তো তপস্বিনী মা, দেশের বিদেশিনী সমস্ত মানুষের সঙ্গে যখন দেখা হয় তখন তোমরা বলো মা তুমি তো সাধিকা মা, তুমি তো তপস্বিনী মা, তুমি কত সুন্দর করে তপস্যা করো। মায়ের তো কাজ এটাই। যেমন যে মা গৃহে থাকেন, মা কী করেন? রন্ধন করেন, রান্না করেন। তার কারণ হলো মা বিছনা করে দেন, পোশাক আশাক রেডি করে রাখেন। সন্তানরা যখন ছোটোর থেকে বড় হয়েছে, স্কুল গেছে, কলেজ গেছে, অফিস গেছে, ব্যবসা করছে, সেই সমস্ত সন্তানদের জন্য মা চিরকাল, ছোট্টবেলার থেকে আরম্ভ করে মা যতদিন বেঁচে থাকেন ততদিন চিরকাল সন্তানদের কি করে প্রোটেক্টেড করা যায়, কি করে সন্তানদের রক্ষা করা যায়, কি করলে ভালো হবে। আমার ছেলেটি আসছে কষ্ট করে, আমার মেয়েটি আসছে খেটে খুঁটে, তাকে একটুখানি শরবত করে দেয়া, তাকে একটু খাবার করে দেয়া, তার একটু যাতে বিশ্রাম হয় তার ব্যবস্থা করে দেয়া, এগুলো যেমন গৃহী মায়েদের কাজ এগুলো তারা সন্তানের জন্য ভাবে। আর আমি তো আর কেউ না, আমি তোমাদের খনা মা। তাই খনা মায়ের কাজ হলো, আমার কাজ হলো তোমাদের জন্য বিভিন্ন পীঠস্থানে, বিভিন্ন স্থানে স্থানে জাগ্রত, এবং সেইখানে যে পীঠস্থানেতে সুন্দরভাবে ক্রিয়া করলে, অল্প জপযজ্ঞ করলে অনেক হওয়া যায়। ধরো 10,000 জপ করলাম, 1 লক্ষ জপের উপকার পাওয়া গেল। এই সমস্ত স্থান, বিশিষ্ট স্থান দেখে দেখে সেই সমস্ত জায়গায় গিয়ে গিয়ে কখনো বা গুহায় বসে, কখনো বা জলে ভেসে আমি জপ করে চলেছি তোমাদের ভালোবেসে। গুহায় বসে জপ করছি তোমাদের ভালোবেসে, জলে ভেসে জপ করছি তোমাদের ভালোবেসে। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, তোমাদের মঙ্গল করা চাই। আমি তোমাদের মঙ্গলের জন্য বিশেষ বিশেষ কাজ করি। যেমন তোমাদেরকে বলি মঙ্গলচণ্ডী, যে যেখানে আছো মঙ্গলচণ্ডীর পুজো করো, মঙ্গলবার ব্রত করো, এই সমস্ত কাজ করো। মা কালীর পুজো করো, মা কালীর আরাধনা করো। বিভিন্ন কথা, বিভিন্ন ব্রতর কথা তোমাদেরকে জানিয়ে দিই, বুঝিয়ে দিই, শিখিয়ে দিই, শুনিয়ে দিই। তোমরা সেগুলো পালন করো ঠিক মতো। যেগুলো শেখাই আমি তোমাদের ব্রত, সেই ব্রতগুলো পালন করো তোমরা ঠিক মতো। তো এই যে তোমরা পালন করছো আর আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের দুঃখ বহন করার জন্য, তোমাদের দুঃখগুলোকে গ্রহণ করার জন্য। অর্থাৎ তোমাদের মধ্যে যা কিছু দুঃখ আছে সেগুলোকে দিয়ে দাও তোমরা আমার কাছে, আর আমি সেই দুঃখগুলো গ্রহণ করি। কাকে দিই? নীলকণ্ঠকে, শিব ঠাকুরকে। সেই নীলকণ্ঠই তো গ্রহণ করতে পারেন। তাই তোমাদের থেকে সেইগুলিকে সংগ্রহ করে সেই নীলকণ্ঠকে, মানে সেই শিবজিকে, শিব ঠাকুরকে তোমাদের দুঃখের কথা জানাই। তিনি তো নীলকণ্ঠ, তিনি তো সব গ্রহণ করেন, আর তিনি আশীর্বাদ প্রদান করেন, ভীষণভাবে আশীর্বাদ প্রদান করেন। সেই কারণে তো যতগুলো কুম্ভ হয়, পূর্ণ কুম্ভ, অর্ধ কুম্ভ, সেখানে যাওয়া, তোমাদের জন্য তপস্যা করা, সেখানে গিয়েও জলে ভাসা, তোমাদের জন্য তপস্যা করা, তোমাদেরকে ভালোবাসা দেওয়া। উদ্দেশ্য একটাই, তোমাদের ভালো রাখতে চাই। এই ভালো রাখার উদ্দেশ্য নিয়ে বলতে গেলে বহু মা বাবা, পিতা মাতা এবং সন্তান, ছেলে মেয়ে, তারাও আসছে। বিবাহের বাধা, এসো আজকে একটু বিবাহের বাধা নিয়ে কিছু কথা, কিছু মন্ত্র তোমাদেরকে জানিয়ে দিই, যাতে তোমরা তোমাদের ঘরে বসে তোমাদের বিবাহের বাধাগুলো কাটিয়ে নিতে পারো। আমি তো প্রজাপতি কবচ করি, সাবিত্রী কবচ করি, বিভিন্ন কবচ করি, সূর্য কবচ করি, বৃহস্পতি কবচ করি, অর্থাৎ যেগুলোর দ্বারায় বিবাহের বাধা কাটানো সম্ভব হয় সেগুলো করি। শুক্রের কবচ করি, তোমাদের জন্য এগুলো করে দিই। কিন্তু যারা আছো দূর দূরান্তরে, যারা আছো নিজের ঘরে, তাদের কথা আমার ভীষণ মনে পড়ে। আমি এখন এই ক্রিয়াগুলো বলবো ঠিক তাদেরই তরে। তোমরা জেনে নাও, লিখে নাও, বুঝে নাও। যাদের বিবাহে বাধা হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে আমি বলছি, সকল সন্তানকে ভালোবেসে, যাদের বিবাহের বাধা রয়েছে, কিছুতেই বিবাহ ঠিকঠাক মতন হচ্ছে না, তাদের জন্য বেশ কয়েকটি কথা বলে দিচ্ছি, লিখে এনেছি, তোমরাও লিখে নাও। বিবাহের বাধা কাটানোর জন্য প্রতি মাসের শুক্লাপক্ষ থেকে আরম্ভ করবে বুধবার ও শুক্রবার। তোমরা কি করবে? বিবাহের বাধা কাটানোর জন্য গুঁড়ো হলুদ, গাঁদা ফুল, মাসকলাই, কর্পূর, আর কি করবে? একটুখানি মধু, অল্প একটু মধু, কেশর আর পান সুপারি, এগুলি একটি বালতিতে জলের মধ্যে একটু একটু করে দেবে। দিয়ে সেই বালতির জল দিয়ে তোমরা স্নান করবে প্রতি বুধবার, প্রতি শুক্রবার। এই জলেতে স্নান করবে। স্নান করার পর তোমরা কি করবে দেখো, একটু ঘি, দই, গুঁড়ো হলুদ, লবঙ্গ, এলাচ, কর্পূর একসাথে মিশ্রিত করবে। এগুলিকে মিশ্রিত করে, তাহলে ঘি আর দই দিলে, তার মধ্যে একটু গুঁড়ো হলুদ দিলে, তার মধ্যে লবঙ্গ, এলাচ আর কর্পূর একত্রিত করে
যেখান দিয়ে তোমাদের দেখতে আসবে, দেখাশোনা হবে, কথাবার্তা হবে, সেই দরজায় এই আঙ্গুল দিয়ে 7টি বিন্দু দিলে, আর তোমাদের কপালে এই আঙ্গুল দিয়ে 7টি বিন্দু দিলে যেদিন তোমাদের দেখাশোনার ফাইনাল কথাবার্তা হবে, তখন মন্ত্রটা বলবে ওং প্রাং প্রিং প্রৌং ওইং ঐশ্বর্যই সৌভাগ্যই নমো নমঃ। ওং প্রাং প্রিং প্রৌং ওইং ঐশ্বর্যই সৌভাগ্যই নমো নমঃ। 28 বার বলবে, বলে 7 বার এই টিপটি দেবে, দিয়ে মন্ত্রটি 28 বার পাঠ করবে। যেদিন বিবাহের ফাইনাল হবে, শুধু দেখতে আসাটা বড় কথা নয়, তাই দেখতে আসার জন্য খুব জোর দিলাম না, দেখতে আসার পরেও অনেক থাকে, যেমন জটক মিলন করতে হয় কার সাথে কার বিবাহ হবে, যেমন ব্লাড ভীষণভাবে দেখতে হয়, থ্যালাসেমিয়া রুগী বহন করছে কিনা থ্যালাসেমিয়া টেস্ট করাতে হয়। বিবাহ এক কথায় নয়, কথার কথা নয়, অনেক নিয়ম মেনে, অনেক জেনে শুনে বংশমর্যাদা, বংশের গুণাগুণ দেখতে হয়, এবং জটক মিলন, থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট করা এবং বংশ পরিচয় জানা, এইগুলো জেনে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে বিবাহ করতে হয়। সেই বিবাহ অবশ্যই সৌন্দর্য পালন হবে, অবশ্যই তোমাদের শ্রীবৃদ্ধি হবে, শান্তি হবে। বিবাহের জন্য তোমাদেরকে এই মন্ত্রগুলো বলে দিলাম। বাহ, চমৎকার। জানতেই পারলেন যে বিবাহের জন্য যাদের হচ্ছে না তাদের কি করে হবে। সুন্দর একটা মা রেমেডি বলে দিল। সত্যি কথা, মানে অসাধারণ। সত্যি কথা বলতে গেলে মা যে ছোট ছোট টিপসগুলো দেয়, সত্যি কথা আমাদের প্রত্যেকের জীবন শুধরে যায়, প্রত্যেকের জীবন আরো আনন্দময় হয়ে ওঠে। হ্যাঁ, খনামা মানেই ধর্মীয় অনুষ্ঠান, সাধু সন্ন্যাসী এবং গুণীজনদের সম্ভার। যেখানে যেখানে অনুষ্ঠানগুলো হয় সেখানে যেন মনে হয় মাকে একটি ফুলের গোলাপ বাগান, কত গুণীজনদের ভিড়। সত্যি কথা, এইখানে মা কত কি করে বেড়াচ্ছে, একের পর এক কাণ্ড। মা গুহায় বসে তপস্যা করছে দিনের পর দিন। সত্যি কথা, অলৌকিক। এইভাবে মা দিনের পর দিন যে কি করে যাচ্ছেন, মা জলে বসে যে জপ করছেন, মা বিভিন্ন জায়গায় গিয়ে, গুহায় গিয়ে, কত জায়গায় নানান রকম দেশে গিয়ে এক এক রকমের সিদ্ধি লাভ করছে। সত্যি কথা বলতে গেলে মা যে আমাদের জন্য সবকিছু করছে, সবটাই তো আমরাই। তাই আপনি ভাবছেন যে খনামাকে কি করে পাবো, কোথায় পাবো, মনের কথা কোথায় বলবো? নিশ্চয়ই পেন খাতা নিয়ে নিন, আমি আপনাদের মনের খাতা, সেই ঠিকানা আমি আপনাদের বলছি। বারাসাত যশোর রোড, হাটখোলার মোড়, পুরনো শিব মন্দিরের কাছে, বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট, 3 তলা। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প বাস স্টপেজ, হ্যান্ডিক্যাপ হসপিটালের কাছে, 28 নম্বর ঋষি অরবিন্দু সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। আমাদের স্ক্রিনে নিচে যাচ্ছে ফোন নাম্বার, অবশ্যই যাদের দরকার নিশ্চয়ই ফোন করবেন। তাই তো বলি, মার কত রকম রূপ, মাকে কত রকম রূপে আমরা দেখতে পাই, আর দেখে আমরা মুগ্ধ হয়ে যাই যে মা তো আমাদের পাশেই আছে, মা তো আমাদের সাথেই আছে, মা তো কোথাও যায়নি। না, মা কোথাও যেতে পারবে না, কেন মা আমাদের পাশে এবং সাথে আছে। মা, এই যে তুমি এত কাজ করে বেড়াও, এত আমাদের জন্য খাটো, এবং তাতে তোমার কত তৃপ্তি, কত আনন্দ না? একদম একদম ঠিক তাই। সত্যি কথা, মা তো আমাদেরই ভালো চায়। সরকার, হ্যাঁ, মানুষের মঙ্গলের জন্য, সন্তানদের কল্যাণের জন্য এই কাজ তো আমাকে করতেই তাই তো হচ্ছে। আমি বলি, এই ব্রত করে আমরা চলেছি ঠিক মতো। একদম আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, কারণ কারণ সময় এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে, কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।